তিন দিনব্যাপী হারমোনি উৎসবে মৌলভীবাজার জেলার ২৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সমতলের বাসিন্দাদের অংশগ্রহণে মোট ৮৫টি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আর এই পরিবেশনা দেখতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে শ্রীমঙ্গল ফুলছড়া মাঠে। প্রকৃতি নির্ভর পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং আমাদের বিভিন্নভাবে যে কৃষ্টিগুলো সেটা দেখানোর জন্য, ফুটে তোলার জন্য এখানে এসেছি এবং আমার অবশ্যই অনেক ভালো লেগেছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই ট্যুরিজম বোর্ডকে এত সুন্দর আয়োজন করার জন্য। হারমোনি ফেস্টিভ্যাল হচ্ছে, আমরা এখানে খুবই আনন্দ পাচ্ছি, এখানে আমরা সবাই উপভোগ করবো। অনুষ্ঠানের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা এমপি। এ সময় তিনি বলেন, এটি আমাদের বাংলাদেশের ঐতিহ্যেরই অংশ, যা আমাদের ধরে রাখতে হবে। গোষ্ঠীর একটা ওদের তো ঐতিহ্য এটা, এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশেরও একটা ঐতিহ্য। সেই ঐতিহ্যটা তো ধরে রাখতে হবে, আমাদের সংস্কৃতিটা ধরে রাখতে হবে, এবং যারা নৃগোষ্ঠী আছে তাদের তো একটা আস্থার জায়গা নিয়ে আসতে হবে যে আমরা তাদের সাথে আছি। উৎসবে খাসিয়া, মণিপুরী, গারো, সাঁওতাল, বারাইক, উরাং, খারিয়া, কুর্মি সহ ২৭টি জাতিগোষ্ঠী তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি তাদের খাদ্য ও পণ্য নিয়ে স্টল দেয়। এখানে আমাদের নৃত্য, গান বাজনা আরো অনেক কিছুর আয়োজন করা হয়েছে, এগুলাই আমরা উপভোগ করার জন্য আসছি। দেখতে অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। এই হারমোনি ফেস্টিভ্যাল সিজন 2 শুরু হয়েছে এবং এখানে আমরা প্রায় ২৮টি জনগোষ্ঠী অংশগ্রহণ করছি। আমি এখানে আমাদের কিছু ঐতিহ্য এবং বিভিন্ন জনগোষ্ঠী কিছু ভাস্কর্য এনেছি। অনুষ্ঠানে বাংলাদেশের প্রকৃতি নির্ভর পর্যটন শিল্প ডেভেলপের আশ্বাস দেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী বলেন, এই হারমোনি ফেস্টিভ্যালের মাধ্যমে মানুষ জানতে পারছে এ অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর সংস্কৃতি কতটা সমৃদ্ধ। বিশেষ করে শুধু শীতকালেই নয়, বর্ষাকালেও শ্রীমঙ্গল অপরূপ সৌন্দর্যে ভরপুর। অনেকে মনে করে যে শীতেই বুঝি পর্যটন ভালো, কিন্তু গ্রীষ্মতে এই বৃষ্টির মধ্যে যে পর্যটনের রূপ এবং আমাদের শ্রীমঙ্গলের যে রূপ, সেটা চিন্তার বাইরে। আমরা চাই যে পর্যটকরা ব্যাপকভাবে এখানে আসুক। আমাদের নৃগোষ্ঠী যারা আছে, সংস্কৃতি আমাদের যে নৃগোষ্ঠীর সংস্কৃতি সেটাকে আমরা তুলে ধরতে পারলাম। আমরা সমানভাবে সবাইকে আগাইয়ে নিয়ে যাইতে চাই, বিশ্বের দরবারে আমাদের এই এলাকার মানুষকে পরিচিত করতে চাই।